ইনশাল্লাহ সেদিন আর বেশি দূরে নয়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও এই মাঠে এসে নেতৃত্ব দেবেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের যেমন প্রয়োজন আছে, তিনি বেশ ইমেজ তুলে ধরেছেন। ইউনূসকে রাষ্ট্রপতি ও তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব দিয়েছে নতুন রাজনৈতিক দল জাতীয় ঐক্য ও সংহতি পরিষদ। তারা দেশের অন্তর্বর্তীকালীন সময়ের জন্য একটি জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন। ভোটের মাধ্যমে জনগণের রায় নিয়ে বিএনপি যদি সরকার গঠন করে, তবে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী ও ডক্টর ইউনূস হবেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ ইউনূস স্যার, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। মুড়ির মতো জায়গায় জায়গায় খালি রাজনৈতিক দল তৈরি হচ্ছে। তথ্য বলছে গেল 8 মাসে প্রায় 30টার কাছাকাছি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করছে। আসসালামু আলাইকুম দর্শক, খুব শীঘ্রই কিন্তু তারেক রহমান দেশে আসছে এবং দেশে কিন্তু নতুন একটি জাতীয় সরকার গঠন হবে। দর্শক, তারেক রহমানকে প্রধানমন্ত্রী এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিন্তু রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব দিয়ে এই সরকার গঠন করা হবে। দর্শক, সম্পূর্ণ বিষয়টি বুঝতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং তার আগে যারা 1 থেকে 2 মিনিটের লাইভ আপডেট নিউজ পেতে ভালোবাসেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দর্শক, তো চলুন সম্পূর্ণ বিষয়টি জানা যাক। দর্শক, গত 5 মে জাতীয় প্রেস ক্লাবে ঢাকায় কিন্তু সংবাদ সম্মেলনে একটি নতুন রাজনৈতিক দলের যে আত্মপ্রকাশ ঘটেছে। রাজনৈতিক দলটির নাম হলো জাতীয় ঐক্য এবং সংহতি রাজনৈতিক দল। দর্শক, এই দলটি কিন্তু একটি জাতীয় সরকার গঠনের অনুরোধ করেছে সরকার। দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের তারা অনুরোধ করেছে যেন নির্বাচন চলার আগ মুহূর্তে এবং নির্বাচন চলার কালে একটি সরকার গঠন করা হোক, যে সরকারটি মূলত জাতীয় সরকার হিসেবে গঠিত হবে, যার প্রধানমন্ত্রী হবে তারেক রহমান এবং এই সরকারের রাষ্ট্রপতি হবে ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ। সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।